আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানের পরিবেশটা অনেক সুন্দর। তারপরে এখানে অনেক পশু পাখি আছে, সব জ্যান্ত পশু পাখি। যেমন এখানে হাতি আছে, যেমন এখানে ঘোড়া আছে, এখানে উট পাখি আছে, এখানে মানে সব ধরনের মাছ আছে। তারপরে পাখি আছে, অনেক ধরনের পাখি আছে, বিদেশি পাখি আছে, অনেক ধরনের পাখি আছে। এখানে জিরাফ আছে। আমার খুব ভালো লাগছে। এখানে আমার স্কুল বন্ধ হয়েছে, তাই বলে আমি এখানে ঘুরতে এসেছি। আলহামদুলিল্লাহ ভালোই, বহুদিন পরে সাফারি পার্কে আইলাম ঘুরতে। বাঘ, ভাল্লুক, এই ইয়াও দেখিলাম, এই যে সাপ, অজগর সাপ, আরো মনে করেন এই যে এই সিংহ, এগুলা দেখে বহুত মনোরম পরিরম বেশ ভালোই দেখা গেল। সাফারি পার্কে বহুদিন পরে আইলাম। মজার দর্শক, হাজার হাজার দর্শক। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঈদে এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগলো। ঈদের ছুটিতে সবাই কাটানোটা খুবই সুন্দর, আর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে আসলাম। আর লম্বা ছুটিটা এই গাজীপুর সাফারি পার্কে কাটালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ভাই এখানে আসছি বাচ্চাদের নিয়ে আপনার এই ঘোরার জন্য, আপনার টাইগার, লায়ন, আরো অনেক জীবজন্তু যেটি আছে এটি দেখার জন্য। কিন্তু আমার যে প্রচন্ড রৌদ্র আর যে দীর্ঘ লাইন, প্রায় আপনার 1 ঘন্টা যাবত আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বাচ্চা ক্লান্ত হয়ে গেছে। আরো যে সময়টা আছে দেখা যাচ্ছে আরো মনে হয় আধা ঘন্টা 40 মিনিট লেগে যেতে পারে। কিন্তু এত দীর্ঘ সময় আমরা এত দূর থেকে আসছি, ঠিক আছে, নারায়ণগঞ্জ থেকে আসার পরে যদি এত সময় লাগে, তাহলে আমরা কিভাবে আর কি বাচ্চা কাচ্চা নিয়ে বা দেখবো বা উপভোগ করবো আর কি। একটা অস্বস্তিকর হয়ে গেছে, বাচ্চা প্রায় অসুস্থের মতন হয়ে গেছে। এই যোগাযোগ ব্যবস্থাটা যদি আরো সরকার দেখে যে একটু ভালোভাবে, যে মানুষ আসে আর কি দ্রুত সময় দেখতে পারে, এর জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবো যাতে এটা আরেকটু ব্যবস্থা ভালো করে। খুব ভালো লাগছে, ঈদের আনন্দ উপভোগ করছি। তো এখানে খোলা আকাশের নিচে বাঘ, সিংহ, তারপর হরিণ, এগুলো দেখছি। তো আমি আমার পরিবার নিয়ে আসছি, খুব ভালো লাগছে।